একা একা থাকার যে কি মজা সেটা যে থাকে না মাত্র সে বুঝতে পারবে না। ভাবছিলাম বাইরে ঠান্ডা নেই, কিন্তু বাইরে যা ঠান্ডা, আমি ঘরে এসেছি আমার হাত কোনো কাজ করছে না। হাতে পায়ে অনেক জোর নেই ঠান্ডায়। হাত দিয়ে না হলেও দাঁত দিয়ে হবে। আমার এই সমস্ত অভ্যাসের জন্য আমি নিজের দাঁত এমন জায়গায় ভেঙে ফেলেছি, এই 1 বছর আগে সুতো কাটতে গিয়ে আমার দাঁতের এক পাশে একটুখানি উঠে গেছে। তাও সামনের দাঁত, এই জিনিসটা খুব একটা বোঝা যায় না, কিন্তু যখনই আমি আয়নায় দেখি আমার এত খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। কারণ আমি একটু বেশি খুঁতখুঁতে, আর এই টুকটাক জিনিসগুলো আমার এত চোখে লাগে। আমি যতবারই আয়নায় যাই ততবারই আমার দাঁতটাকে দেখি আর ভাবি যে কাশ যদি আগের মতন ঠিক হয়ে যেত। ঠিক তো হবে না, আর আমার অভ্যাসও যাবে না, এইভাবেই চলতে থাকবে। আগে পরে কফির বোতল নিয়ে আসতাম, তো আজকে আর বোতল আনিনি, যেহেতু আমি একাই খাবো। আমার কাছে এক্সট্রা স্ট্র আছে, স্ট্র তো হবে না। ও হবে হবে হবে, বুঝতে পারিনি যেরকম। তাই তো ভাবি খুচিরা। মানে আজকে আমি আজকে যে আমার কার মুখ থেকে ঘুমটা হয়েছিল, রোজই আমার একজনের মুখ থেকেই ঘুম ভাঙে। এই কারণে বলছি, কারণ আজকের দিনটা যে আমার এত ভালো গেল। আমার ঘুমের প্রবলেম হয়, আমি না ঠিক টাইমে রাতে ঘুমাই, না ঠিক করে দিনে ঘুমাই। দিনে ঘুমোই ঠিকই, কিন্তু ঘুম থেকে উঠে না সেই ফ্রেশনেসটা আমার আসে না। কারণ ঘুম থেকে উঠেই দেখি বিকাল, বিকাল মানেই সন্ধ্যা, আবার ঘুমোতে যাব তখনও হালকা হালকা ভোর ভোর থাকে। মানে সব কিছু মিলে না একটা কেমন যেন বিচ্ছিরিকর এক একটা দিন আমি কাটাই। না ঠিক মতন ঠিক টাইমে রান্না করি। হ্যাঁ, রোজই রান্না বান্না করা হয়, রোজ না করলেও বাট রোজ খাওয়া হয়। হয়তো রোজ করা হয় না রান্না, তবে এক্সট্রা করে রাখা হয়। সামনে দোকান থাকলে একটাই প্রফিট। এখন বাড়িতে ফোন করব। আমি যখন ঘুমিয়েছিলাম আজকে, আমি বুঝতে পারছি যে আমার ঘুম পাচ্ছে। এই মুহূর্তে যদি আমায় কেউ ফোন করে আমার ঘুমটা ভেঙে যাবে। নেট অফ করেছি, ইভেন ওয়াইফাইয়ের ডাটাটাও অফ করেছি। সেলফোন সাইলেন্ট করলে এখানে তো আর একেবারে সাইলেন্ট হয় না, ভাইব্রেট হয়ে থাকে, সমস্যা হয়। ঘুম ভেঙে গেলে আবার কখন ঘুমোবো, কেউ ফোন করবে, তার সঙ্গে কথা পরেও বলতে পারবো, কিন্তু ঘুমের ঘাটতিটার এখানে এসে প্রচুর হেয়ার ফল হচ্ছে। আমি মাথার মানে আমি খুব টেনশনে আছি আমার হেয়ার ফলটা নিয়ে। জানি না জাপানে এসে প্রথম দিকে এরকম অবস্থা, আর কিছুদিন গেলে কেমন করে আমার চুলগুলো আদৌ থাকবে কিনা জানি না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।